আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى لا يكلف الله نفسا إلا وسعها صدق الله العلي العظيم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমআয় আমাদেরকে সুস্থ রেখে পবিত্রতার সাথে এই বরকতময় দিনের বরকত হাসিল করার তৌফিক দিচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা একবার সকলেই জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পাঠ করি, যে মহামানবকে আখিরুন নবিয়্যিন ওয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়িন, যে মহামানবকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন, সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা যেই রমজান পেয়েছি, যে রোজাগুলো আদায় করতেছি, আল্লাহ তাআলা আমাদের উপর এই রোজাগুলো ফরজ করেছে, মানে এই রোজাগুলো আমাদের জন্য রাখা বাধ্যতামূলক। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, শুধু আমাদের উপরেই না, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপর রোজা কি ছিল? ফরজ করা ছিল। বরং আমাদের চাইতে তাদের উপর, তাদের জন্য রোজাটা আদায় করা আরও বেশি কষ্টকর ছিল, তাদের সময়টা আরও বেশি ছিল। এই বিষয়ে আমাদের পূর্বে আলোচনা হয়েছে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদান, কোনো ব্যক্তি যদি রমজানে অসুস্থ থাকে, কি থাকে? অসুস্থ। আও আলা সাফারিন, বা সফররত অবস্থায় থাকে, মুসাফির হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে ওই ব্যক্তি রমজানের পরে অন্য কোনো দিন গণনা করবে সেই রোজাগুলো কাজা করার জন্য। কি করার জন্য? কাজা। তো কাজা কখন করবে? যখন অসুস্থ থাকবে এবং সফরে থাকবে। এখন আমরা আসি, আমাদের রোজা কিন্তু কাজা হয়, আবার কি হয়? কাফফারা হয়। কি হয়? কাফফারা। এবং কাজা কাকে বলে, কাফফারা কাকে বলে, সেটা আমরা জানব। কাজা কিভাবে আদায় করতে হয়, কাফফারা কিভাবে আদায় করতে হয়, সেটাও আমরা জানবো ইনশাআল্লাহ। রোজার কাফফারা কখন করতে হবে? যখন কোনো ব্যক্তি ওজরহীন, ওজর ছাড়া, কারণ ছাড়া, বা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করবে, রোজা ভাঙবে, তাহলে ওই ব্যক্তি জন্য রোজার কাফফারা আদায় করা ওয়াজিব হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি রোজা কোনো কারণবশত ভাঙে, রোজা কোনো কারণবশত ভাঙে, বা ইচ্ছাকৃত না, তাহলে তার জন্য রোজার কাজা আদায় করতে হবে, তার জন্য রোজার কাজা আদায় করতে হবে। এখন আমি কাজার কথা আগেই বলেছিলাম, ফামান কানা মিনকুম মারিদান, এই যে মানুষের রোজা ভাঙার কারণ একটা হচ্ছে অসুস্থতা। কি একটা? অসুস্থতা। আর সফরটা তো আমরা এটা বুঝতেছি যে সফরে থাকলে, বাইরে যদি আমরা ভ্রমণে যাই, মুসাফির অবস্থায় আমাদের অনেক সময় কষ্ট হয়, রোজা রাখার অবস্থা থাকে না। তো আমাদের জন্য কি করছে? আল্লাহ ছাড় দিয়েছেন। মুসাফির অবস্থায় সে যদি চায় রোজা রাখতে পারবে, যদি চায় রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে এই রোজাগুলোর কাজা আদায় করতে হবে। এখন কাজা কীভাবে আদায় করতে হয়? আপনি রমজানের রোজা কয়টি? 30টি বা 29টি হয়, স্বাভাবিকভাবে 30টি। কাজা আদায় করার নিয়ম হচ্ছে প্রত্যেকটি রোজার পরিবর্তে একটি করে রোজা রাখা। আপনি রমজানে কয়টি রোজা? 30টি। 30টির পরিবর্তে পরবর্তীতে আপনাকে 30টি রোজা রাখতে হবে। কয়টি? 30টি রোজা রাখতে হবে। এটা হচ্ছে কাজা আদায় করার নিয়ম। এখন এক্ষেত্রে আমাদের মা বোনদের দিকে লক্ষ্য করি। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে থেকে যারা অসুস্থ থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাদের জন্য হচ্ছে অন্যান্য দিন গণনা করা। তা মা বোনেরা কিন্তু তাদের একটা অসুস্থতা আছে, তাদের একটা মাসিক প্রবলেম হয়,
আল্লাহ তাআলা সেই প্রবলেমটাকে বলা হচ্ছে মারিদ, অসুস্থতা বলেছে। তো ওনারাও যে কয়েকদিন এই অসুস্থতার কারণে রোজাগুলো মিস যাবে, রোজাগুলো করতে পারবে না, সেই কয়েকটা রোজা রমজানের পরবর্তীতে ওনারা কাজা আদায় করে নেবে। তো কাজা আমরা তো বুঝলাম নাকি, একটি রোজার জন্য আরেকটি রোজা রাখতে হবে, একটি রোজার জন্য একটি রোজা রাখতে হবে। এখন আমরা কাফারা আসি। কাফারা তো কখন ওয়াজিব হয় আমরা তো শুনলাম, যে কোনো ওজর ছাড়াই, কোনো কারণ ছাড়াই। কারণটা কেমন হতে হবে? শরীয়ত সম্মত কারণ হতে হবে। এখন আমরা অনেকেই বলতে পারি যে আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক পরিশ্রম করেছি, খেতে অনেক খাটছি, পরবর্তীতে কি আমার পানি পিপাসা লেগেছে, এই জন্য আমি রোজা ভাঙছি। এটা শরীয়ত সম্মত কোনো কারণ না, শরীয়ত সম্মত কোনো কারণ না। কারণ আপনার সতর্ক থাকা উচিত। আপনি রোজাদার, আপনাকে সেই পরিমাণ কাজ করতে হবে যেই পরিমাণ কাজ করলে আপনার রোজার উপর কোনো কি আসবে না, রোজা ভাঙার আশঙ্কা আসবে না। তো আপনি রোজাদার, আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। অন্তত রমজান মাসে আপনি নিজেকে একটু বিশ্রাম দেন যে আমি রোজাদার, আমাকে এত কাজ করা যাবে না। আর যদি পারেন আপনার, যে আপনার কনফিডেন্স থাকে যে না আমি কাজ করব, রোজা থেকে কাজ করব, কিন্তু রোজা ভাঙবো না, আমার দ্বারা রোজা নষ্ট হবে না, তাহলে আপনি কাজ করতে পারেন। কিন্তু যখন আপনার এই কনফিডেন্স থাকবে না যে আপনার দ্বারা রোজাটা নষ্ট হয়ে যাবে, আপনি কাজ করবেন, কাজ করার মাধ্যমে আপনি রোজা রাখতে পারবেন না, তখন আপনার জন্য ওই কাজ অত বেশি কাজ করা ঠিক হবে না, জায়েজ হবে না। তাহলে বোঝা গেল শরীয়ত সম্মত কারণ লাগবে। রোজা ভাঙতে হলে শরীয়ত সম্মত কারণ। শরীয়ত সম্মত কারণ একটা উদাহরণ, কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়, হঠাৎ করে তার কানের ব্যথা বা পেটের ব্যথা, এমন অবস্থা যে তার জীবন যাওয়ার উপক্রম, সে আর বাঁচতেছে না, এখন ওষুধ সেবন করতে হবে তাকে। ওষুধ সেবন করলে তো রোজা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এখন জীবন বাঁচানোর জন্য, এবং তার আশঙ্কা হচ্ছে যে সে যদি রোজা না ভাঙে, সে যদি ওষুধ সেবন না করে, তার অসুস্থতা আরও অনেক বৃদ্ধি পাবে, তাহলে সে রোজা ভাঙতে পারবে, আর এই রোজার জন্য কাজা আদায় করতে পারবে। এর জন্য কি কাজা। এখন এমন কোনো ওজর নাই, এমন কোনো কারণ নাই, বিনা কারণে কি করলো, রোজা ভেঙে ফেললো, তাহলে ওই রোজার জন্য কাফারা আদায় করতে হবে। এবং কাফারার নিয়ম হচ্ছে 3 পদ্ধতিতে কাফারা আদায় হয়। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। তার মধ্যে প্রথমটি হচ্ছে গোলাম আজাদ করে দেওয়া, গোলাম মুক্ত করে দেওয়া। আচ্ছা, গোলাম মুক্ত করার সুযোগ কি আমাদের এখন আছে? আমাদের প্রেক্ষাপটে বর্তমান অবস্থা অনুযায়ী আমাদের কারো গোলাম আছে, দাস আছে? না, দাস আমরা এখন পালি না, তো ওই সুযোগটা এখন নাই। দ্বিতীয় হচ্ছে লাগাতার বিরতিহীনভাবে 60টি রোজা রাখা। কয়টি রোজা রাখা? 60টি রোজা রাখা। 60টি রোজা, আবার ওই একটি রোজা যে আপনার ওটার কাজা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? কাজা। তাহলে একটি রোজার জন্য আর একটি রোজা, একটি। আবার কাফারার জন্য কয়টি? 60টি। মোট কয়টি রোজা হচ্ছে? 61টি রোজা। কয়টি? 61টি রোজা আপনাকে বিরতিহীনভাবে, বিরতিহীন মানে আপনি এই যে রোজা শুরু করবেন, লাগাতার 2 মাস একদিন রোজা রাখতে হবে আপনাকে। এর মধ্যে আপনাকে একটা দিন মিস করা যাবে না, একটা দিন মিস করা যাবে না। যদি মিস করেছেন তাহলে আপনাকে আবার শুরু থেকে 61টি রোজা রাখতে হবে। তাহলে রোজা ভাঙ্গার কোনো সুযোগ আছে ইচ্ছাকৃতভাবে? একটি রোজার জন্য কয়টি রোজা রাখতে হবে? 61টি রোজা রাখতে হবে। এবং আমরা যারা রোজা ভাঙ্গার এমন কি আছে যে না 61টি রাখবো, বা পরবর্তী আরেকটি সুযোগ আছে কাফারা আদায় করার, ওইভাবে আমরা কি করব? এই জন্য রোজা রাখবো। যেমন 3য় নাম্বার কাফারা আদায় করার নিয়ম হচ্ছে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। কয়জন? 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। অনেক ব্যক্তির টাকা পয়সা আছে, সে চিন্তা করলো আমি 60 জন মিসকিনকে কি করে দিব? খাবার খাওয়াবো, তো আমি রমজান মাসটা রোজা রাখবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এই হাদিস কিন্তু আমি আগেও শুনিয়েছি, যে কোনো ব্যক্তি যদি রমজানের একটি রোজা না রাখে, রমজানের একটি রোজা না রাখে,
এবং এই রোজার পরিবর্তে সে যদি মৃত্যুর আগ পর্যন্ত রোজা রাখতেই থাকে, ওই রোজার সমপরিমাণ হবে না, ওই রোজার সমপরিমাণ হবে না। তাহলে রোজা ভাঙার সুযোগ আছে? রোজা ভাঙার সুযোগ নাই। এখন কাফারার সিস্টেম কি? কাজা রোজার নিয়ম। কাজা রোজা হচ্ছে 30টি রোজার জন্য 30টি রোজা রাখতে হবে কাজা, কিন্তু কাফারার জন্য এই নিয়ম না। আপনি যদি এই রমজানে 30টি রোজা রাখেন নাই, ওই 30টি রোজার জন্য একটি কাফারা আদায় করতে হবে। কয়টি? একটি কাফারা আদায় করতে হবে। আপনার রোজা যে কটাই ভঙ্গ হোক, কিন্তু কাফারা কয়টি? একটি। অর্থাৎ বাৎসরিকভাবে কাফারা আদায় হয়। কীভাবে? বাৎসরিকভাবে, রমজানের হিসাবে হয় না, বাৎসরিকভাবে কাফারা আদায় হয়। তাহলে কাজা এবং কাফারা কাকে বলে আমরা এটা জানলাম। এখন আসি, আমরা গত সপ্তাহে রোজা ভঙ্গ হয় কি কারণে, কি কি কারণ এগুলো শুনছি না? গত সপ্তাহে 18টি কারণ বলা হয়েছে। কয়টি? 18টি কারণ বলা হয়েছিল রোজা ভঙ্গ হয়ে যাবে এই কারণে। তার মধ্যে 8টি কারণ আছে, আর বাকি থাকতেছে কয়টি? 8 আর 10 কত হয়? 18। তাহলে 8টি এক ভাগ করি আর 10টি আরেক ভাগ। 8টি কারণে রোজা ভঙ্গ হলে ওই রোজার কাজা আদায় করতে হবে, ওই রোজার কাজা আদায় করতে হবে। আর 10টি কারণে রোজা ভঙ্গ হলে ওই রোজার কাফারা আদায় করতে হবে। যেই 8টি কারণে রোজার কাজা আদায় করতে হবে, সেই 8টি কারণ আমরা শুনে নেই। 1 নাম্বার, কেউ যদি তার স্ত্রীকে, এটা কিন্তু বৈধতা বলা হচ্ছে, অবৈধ তো এটা অবৈধই, অবৈধ তো কোনো সুযোগই নাই, বৈধর ক্ষেত্রে বলা হচ্ছে। কেউ যদি কারো স্ত্রীকে স্পর্শ করে বা চুম্বন করে, এর মাধ্যমে যদি তার বীর্যপাত ঘটে, তাহলে ওই রোজার কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে না। কি করতে হবে? কাজা আদায় করতে হবে। এখন এক্ষেত্রে আমরা একটা কথা শুনি, একটা হচ্ছে চুম্বন আর স্পর্শের মাধ্যমে বীর্যপাত ঘটেছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সহবাস করে, তাহলে কিন্তু কাফারা আদায় করতে হবে, কাজা না। কি আদায় করতে হবে? কাফারা। কাফারা তো আমরা চিনেছি। তো 1 নম্বরে, কেউ যদি কারো স্ত্রীকে স্পর্শ করে বা চুম্বন করে, এই 2টি কাজের মাধ্যমে তার যদি বীর্যপাত ঘটে, তাহলে সে ওই রোজার কাজা আদায় করবে। 2 নাম্বার, কোনো ব্যক্তি যদি মুখ ভরে বমি করে ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃত না, ইচ্ছাকৃতভাবে কি করে? মুখ ভরে বমি করে, তাহলে ওই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে এবং ওই রোজার জন্য কাজা আদায় করতে হবে, ওই রোজার জন্য কাজা আদায় করতে হবে। 3 নাম্বার, যেগুলো বস্তু খাবারের জিনিস না, যেমন গাছের ডাল, পাতা, কয়লা, কাগজ, কোনো ব্যক্তি যদি এই জিনিসগুলোকে গিলে ফেলে, আমরা তো গত সপ্তাহে শুনেছি, এগুলোর মাধ্যমে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। কিন্তু এর জন্য কাফারা আদায় করতে হবে না, কাজা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? কাজা আদায় করতে হবে। এরপরে 4 নাম্বার, আমরা কুলি করি না, আমাদের রোজা স্মরণ আছে, এই স্মরণ থাকা অবস্থায় আমরা কুলি করলাম বা নাকে পানি দিলাম, এই অবস্থায় যদি আমাদের খাদ্যনালীতে, কণ্ঠনালীতে পানি চলে যায়, গত সপ্তাহে আমরা শুনেছি, আমাদের রোজা কী হয়ে যাবে? ভেঙে যাবে। তবে এই রোজার জন্য কাফারা আদায় করতে হবে না, এই রোজার জন্য কি করতে হবে? কাজা আদায় করতে হবে। এই রোজার জন্য কি করতে হবে? কাজা আদায় করতে হবে। 5 নাম্বার, কোনো ব্যক্তি যদি বমি করে, অনিচ্ছাকৃত এটা হয়েছে, হাতে নাই বা বাইরে ফেলেছে, আবার সেই বমিকে কি করে? সে খেয়ে ফেলে, তাহলে এইটা করার মাধ্যমে কি হবে? কাজা আদায় করতে হবে। এটা করার মাধ্যমে কি হবে? কাজা আদায় করতে হবে। এরপর 6 নাম্বার, কোনো ব্যক্তি ভুলে খেয়ে ফেলেছে, পান করেছে বা খাবার খেয়েছে, পানাহার করেছে, ভুলে করার পরে সে চিন্তা করলো আমার রোজাটা মনে কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, তারপর ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলছে। এটা করার দ্বারা রোজা তো ভাঙবেই, এটা নিশ্চিত, রোজা তো ভাঙবেই। কিন্তু অনিচ্ছাকৃতভাবে খাওয়ার দ্বারা কিন্তু রোজা ভাঙে না, মানে ভুলে কেউ যদি খায় বা পান করে, তার রোজা ভাঙবে না। কিন্তু যদি ভুলে খাওয়ার পর আবার যদি ইচ্ছাকৃতভাবে খায়, তাহলে রোজা ভাঙবে। এই রোজা ভাঙার পরে এই রোজার জন্য তাকে কাজা আদায় করতে হবে। এই রোজার জন্য কি করতে হবে? কাজা আদায় করতে হবে। 7 নাম্বার, আমাদের খাবারের পরে আমাদের দাঁতে খাবারের কিছু অংশ লেগে থাকে। কেউ যদি সেহরির পর বা দিনের বেলা এই খাবারের অংশ দাঁতের
ফাঁকের মধ্যে খুঁজে পায়, খুঁজে পাওয়ার পরে সেটাকে জিহ্বা দ্বারা বা বিভিন্ন মাধ্যমে কি করে নেয়, আবার এটাকে খুলে আবার গিলে ফেলে। এর দ্বারা কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। কিন্তু এই ভেঙে যাওয়ার মাধ্যমে, এই ভেঙে যাওয়ার দ্বারা রোজার কাফারা আদায় করতে হবে না, কাজা আদায় করলেই হয়ে যাবে। 7 নাম্বার গেল। 8ম নাম্বার, আমরা হঠাৎ করে দিনের বেলা স্মরণ হলো, আরে আমি তো সেহরির সময় আমার তো নিয়ত করা ছিল না যে আমি রোজা রাখবো, আজকে নিয়ত করা ছিল না, তো নিয়ত তো করি না, নিয়ত না করলে তো রোজা হবে না, এটা মনে করে কি করলো, আবার সে খাবার খেয়ে ফেললো। কিন্তু নিয়ত না করলে কি হবে, নিয়ত করা কি রোজার জন্য কি ফরজ? নিয়ত করা কি ফরজ? না, এটা সুন্নত। নিয়ত করা কি রোজার জন্য সুন্নত, রোজার জন্য নিয়ত করা কি সুন্নত। এখন রোজা না নিয়ত করে নাই, ভুল করে, তবু রোজা হবে। কিন্তু তারপরও যদি ওই ব্যক্তি মনে করে যে আমার রোজা হবে না, আমি খেয়ে ফেলি, যদি খায়, তাহলে ওই ব্যক্তির জন্য ওই রোজাটা কি করতে হবে, কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে না। তাহলে আমাদের 18টি কারণের মধ্যে 8টি কারণ পেলাম, যে 8টি কারণে আমাদের কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে, এবং ওই রোজার জন্য কি করতে হবে, কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে না। এটা গেল আমাদের কাজা কাফারা। এরপর আমরা আসি, আল্লাহ তাআলা ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফার, এই আয়াতের পর বলেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এটা কাদের কথা বলতেছেন, যে যারা রোজা রাখতে কিনা সক্ষম না, যারা রোজা রাখতে কিনা সক্ষম না। কেমন, আমরা এটা দুভাগ করি। একটি হচ্ছে অসুস্থ ব্যক্তি, এমন অসুস্থতা যে তার সুস্থ হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। অনেক মানুষের এমন দেখা যায় না যে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেমন আমরা বার্ধক্যটাকে ধরি, বার্ধক্য কোনো একটা অসুস্থতা। বার্ধক্য কি, মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষ শক্তি কমে যায়, রোজা রাখা তার জন্য কষ্ট হয়ে যায়, রোজা রাখতে পারে না, এটা কিন্তু কি একটা অসুস্থতা। বা মানুষের এমন রোগ হয়েছে যে সে যে সুস্থ হবে, সুস্থ হওয়ার কোনো চান্স নাই। তাহলে কোনো ব্যক্তি যদি এমন রোগে আক্রান্ত হয়, আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, ওই ব্যক্তিদের জন্য, ওই ব্যক্তিদের উপর, ইউতিকুনাহু, যে রোজার সক্ষমতা রাখে না, যে রোজা রাখার ক্ষমতা রাখে না, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তার জন্য হচ্ছে কি ফিদিয়া দেওয়া। ফিদিয়া কি, তুআমু মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়ানো, মিসকিনদেরকে খাবার খাওয়াইতে হবে। এখন কোনো বৃদ্ধ ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, সে কি করবে, একজন মিসকিনকে এক বেলা খাওয়াবে। কয় বেলা, একটা রোজার পরিবর্তে কয় বেলা খাওয়াইতে হবে, এক বেলা, একটা রোজার পরিবর্তে এক বেলা। এবং কোনো ব্যক্তি যদি এমন অসুস্থ হয় যে তার পরবর্তী সুস্থ হওয়ার কোনো চান্স নাই, সুস্থ হলে তো পরবর্তী কাজা আদায় করবে, কিন্তু চান্স নাই যে সে সুস্থ হবে, তাহলে ওই ব্যক্তির জন্য একজন করে কি করা, একজন মিসকিনকে এক বেলা করে খাবার খাওয়ানো। এবং এই খাবার সে স্বাভাবিক কোনো কি করতে পারবে, তরকারি দিয়ে খাওয়াইতে পারবে, আলুর ভর্তা, যে কোনো তার সাধ্য অনুযায়ী খাওয়াইতে পারবে, গোস্ত হবে এমন না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কি করেন না, জবরদস্তি করেন না। আল্লাহ তাআলা মানুষকে তার সামর্থ্যের উপর কি করেন না, জোর করেন না। যার যতটুকু সামর্থ্য সে ওই অনুযায়ী করবে। তাহলে কোনো ব্যক্তি যদি সামর্থ্য না রাখে, রোজা রাখার শক্তি না রাখে, তাহলে ওই ব্যক্তি একটি রোজার জন্য একজন মিসকিনকে একবেলা খাবার খাওয়াবে। আর ফিদিয়া, এই ফিদিয়ার পরিমাণ হচ্ছে, এটা আরও অনুমান করে বলা হচ্ছে 1.5 কেজি চাল, তার থেকে কম হয়, তবে সর্বোচ্চ কতটুকু চাল, 1.5 কেজি চাল। তাহলে একটি রোজার জন্য যদি 1.5 কেজি চাল হয়, তাহলে 30টি রোজার জন্য কয় কেজি চাল হবে, 45 কেজি। কয় কেজি, 30টি রোজার জন্য 45 কেজি। এখন কোনো ব্যক্তি যদি গরিব হয়, বৃদ্ধ মানুষ, বা এমন অসুস্থ হয়ে গেছে যে সে যে ফিদিয়া দিবে, মিসকিনকে যে খাবার খাওয়াবে, তার এই সামর্থ্য নাই, তো আল্লাহ তাআলা বলেন যদি সামর্থ্য না থাকে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে তার জন্য মাপ, তাহলে তার জন্য মাপ। কোনো ব্যক্তি যদি ফিদিয়া দেওয়ার সক্ষমতা না রাখে, মিসকিনকে খাবার খাওয়ানোর সক্ষমতা না রাখে, তাহলে ওই ব্যক্তির জন্য ফিদিয়া মাপ, ওই ব্যক্তিকে ফিদিয়া দিতে হবে না। তাহলে আমরা জানলাম কাজা কাফারা, কাজা কখন আদায় করতে হবে, কাফারা কখন আদায় করতে হবে, এবং ফিদিয়া, কেউ যদি সক্ষম না হয়, রোজা রাখার ক্ষেত্রে সক্ষম না হয়, তাহলে তার জন্য কি দিতে হবে, ফিদিয়া দিতে হবে। আর ফিদিয়া হচ্ছে, ফিদিয়ার পরিমাণ হচ্ছে 1.5 কেজি চাল সর্বোচ্চ,
আর এই 1.5 কেজি চাল 30টা রোজা যদি ওই ব্যক্তি 30টা রোজা না রাখতে পারে, তাহলে 30টা রোজার জন্য 45 কেজি চাল ওই মিসকিনকে দিতে হবে। তারপরে বলা হচ্ছে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাকুম। আমরা অনেকে সামর্থ্যবান, কিন্তু রোজা রাখার সক্ষম নাই, আমাদের সক্ষমতা নাই, বৃদ্ধ হয়েছে না, কিন্তু অনেক বড় লোক, অনেক অর্থ আছে, ওই ব্যক্তির জন্য কি আল্লাহ তাআলা বলে ফামান তাতাওয়া খায়রান, যে বেশি দান করবে ফাহুয়া খায়রুল লাকুম, তার জন্য বেশি সওয়াব। অনেকে মনে করে যে না, হুজুর তো বলছে যে 1.5 কেজি করে চাল, 1.5 কেজি করে 30 রোজার জন্য 45 কেজি চাল দিব, এর বেশি দিব না। আল্লাহ তাআলা বলছে তোমার যদি অর্থ থাকে বেশি, সামর্থ্য থাকে বেশি, ফামান তাতাওয়া খায়রান, তাহলে ওই মিসকিনকে আরো বেশি দান করো। কেন? ফাহুয়া খায়রুল লাকুম, তুমি বেশি দান করলে তোমার জন্য বেশি সওয়াব রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।